নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সজনে ফুলের বাটি চচ্চড়ি। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আমি সজনে ফুল নিয়েছি 250 গ্রাম। এটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। বাটি চচ্চড়ি তৈরি করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়াম বাটিটা বসিয়ে দিলাম। 3 চামচের মতন সর্ষের তেল আর সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কার কুচো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা। এখানে আপনারা সর্ষে বাটাও 1 চামচ দিতে পারেন। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সজনে ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে কষে নেব। সজনে ফুলটা কষা আমার হয়ে গেছে। ঘরেতে আমার শুকনো ধনেপাতা ছিল, ভিজিয়ে দিয়ে দিলাম। আপনারা এখানে টাটকা ধনেপাতাও দিতে পারেন। এবার লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিলাম। আর সামান্য একটু নামাবার আগে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সজনে ফুলের বাটি চচ্চড়ি। একটুও তেতো থাকবে না, শুকনো ভাতে খেতে দারুণ লাগে। সজনে ফুলের বাটি চচ্চড়ি এইভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।